নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বটা শুরু করতে গিয়ে আমার মনটা ভীষণই আনন্দে ভরে উঠছে। কেন বলুন তো? তার কারণ আজকে আমরা যাকে এবং যাদেরকে অতিথি শিল্পী হিসাবে পেয়েছি তারা আমার অত্যন্ত কাছের এবং প্রিয় মানুষ এবং অত্যন্ত গুণী একজন শিল্পী, আশিস বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে ছন্দিতা। দাদা, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন অনেক কবিতা তো শুনবই, সেই সঙ্গে ছন্দিতাও আছে, উপরি পাওনা। একটাই কথা শুরুতে, আপনি কোথায় থাকেন এবং আপনার ছন্দিতা ঠিক কোথায় অবস্থিত, যদি দু এক লাইনে বলেন। এটা টালিগঞ্জের, আমি থাকি টালিগঞ্জে, হরিদেবপুরে। আচ্ছা। ছন্দিতাও হরিদেবপুরেরই, একদম। জন্মলগ্ন থেকে হরিদেবপুরেই ছন্দিতার বড় হওয়া। প্রায় 40 বছর হয়ে গেল। 40 বছর। 1985 সালে ছন্দিতার জন্ম হয়েছিল হরিদেবপুরে, এবং সেটা আমার এবং আমার বাবার হাত ধরে। আরে বাপ রে বাপ! মানে এগুলো মানে স্মৃতিচারণা করতে গেলেও একটা অদ্ভুত নস্টালজিক ব্যাপার। কারণ আমার বাবা ছিলেন সাহিত্যিক, আনন্দবাজার পত্রিকায় ছিলেন এবং সাংবাদিক ছিলেন। তা বাবাই পরিকল্পনাটা প্রথম করেন যে এরকম একটা স্কুল, ছন্দিতা নামটাও বাবার দেওয়া। আচ্ছা, ছন্দ থেকে ছন্দিতা। আরে বাবা, দারুণ দারুণ দারুণ। দাদা, আমরা শুরুতে তাহলে ছন্দিতার কোনো পারফরমেন্স দেখতে পাবো কি? অবশ্যই অবশ্যই। ছন্দিতার একটা কবিতা কোলাজ আজকে ওরা শোনাবে। আচ্ছা, রায়মঙ্গল। বেশ বেশ বেশ। তাহলে চলুন দর্শক বন্ধু, আমরা আর আপনাদেরকে অপেক্ষা করাবো না, সরাসরি আমরা ছন্দিতার উপস্থাপনাটা দেখে নিই। নমস্কার। টালিগঞ্জের হরিদেবপুরের ছন্দিতা বাচিক সংস্থার পক্ষ থেকে আপনাদের জানাই বাংলা নববর্ষের শ্রদ্ধা, শুভেচ্ছা আর ভালোবাসা। আজ আমাদের নিবেদনে থাকছে কবিতা কোলাজ রায়মঙ্গল। রচনা ও সংকলন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় আশিস বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় ছন্দিতা হরিদেবপুর। আমরা যারা অংশ নিচ্ছি: শতরূপা রায়চৌধুরী, মৌমিতা দে, নীনা রায়, দেবমঞ্জরি ঘোষ, অপর্ণা চ্যাটার্জি, চম্পা দাঁ, সত্যজিৎ রায়। আপামর বাঙালি হৃদয়ে যার স্থান। দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং বাবা সুকুমার রায় ছিলেন বাংলার স্বনামধন্য সাহিত্যিক। তাঁদের পথ অনুসরণ করে সত্যজিৎ রায় গল্পে, গানে, সুরে এবং চিত্রে মাতিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। তার জন্মদিনের আমাদের শ্রদ্ধাঞ্জলি কবিতা কোলাজ রায়মঙ্গল। এক যে ছিলেন উপেন্দর, গল্প বলার জাদুকর। তার যে ছেলে সুকুমার, ছড়ার সেরা রূপকার। তার যে ছেলে সত্যজিৎ, চলচ্চিত্রে সর্বজিৎ। তুলনা নাই অন্য, তিন পুরুষই ধন্য। তুলনা নাই অন্য, তিন পুরুষই ধন্য। রায় রায়নের বংশ ভারী, তিন পুরুষই চমকদারি। বাপ পিতামহ দেশ বিজয়ী, পুত্র মানিক বিশ্বজয়ী। কে শুনি সেই বিশ্বজিৎ, আবার কে রায় সত্যজিৎ। তুলনা নাই অন্য, তিন পুরুষই ধন্য। তুলনা নাই অন্য, তিন পুরুষই ধন্য। বাংলা ছায়াছবির জন্য কে গড়েছেন নতুন ভিড়? সত্যজিৎ, সত্যজিৎ। কার গোয়েন্দা গল্পে এখন সবচেয়ে আনন্দ পায়? রায় মশাই, রায় মশাই। গল্প, চিত্র, সূর্যযোজনা কে অসংখ্য কারুক্রির? সত্যজিৎ, সত্যজিৎ। ভালোবাসার হাত বাড়িয়ে আমরা তোমায় ধরতে চাই। রায় মশাই, রায় মশাই। ভালোবাসার হাত বাড়িয়ে আমরা তোমায় ধরতে চাই। রায় মশাই, রায় মশাই। সত্যি এ তো বড়ই দোষ, আমার ভাবতেই হয় রোষ।
একটা মানুষ গুণের ফানুষ, উঠছে হাজার ক্রোশ। শুধু ছবি কি বানান, আবার সঙ্গে জোড়েন গান। গপ্প লেখেন, ছবি আঁকেন, বুদ্ধিতে দেন সান। বলে ব্যাপারটি তো খাসা, এক মানুষের মধ্যেখানি 10 মানুষের বাসা। আহা, বলতে যদি পারি বেটা বুদ্ধির হাড়ি, বেটে বামন আলসে এমন নিষ্কর্মাধারী। বাপু, কি আহ্লাদ হতো যদি প্রাণটা পড়ে বিশ্বজুড়ে নিন্দে করা যেত। কপাল, কি আর করি ভাই, ছুটে কোন দেশে পালাই। শুনে প্রশস্তি, হলে অস্বস্তি, এই গ্রহে নেই ঠাই। হায়, সবচেয়ে যা জ্বালালো, উপায় তো নেই, মানতে হবে লোকটা বেজায় ভালো। উপায় তো নেই, মানতে হবে লোকটা বেজায় ভালো। ছোট্টবেলার দুর্গা অপু মনের ভিতর ছোটে, নুন মাখানো আমের কুশি এখন কি আর জোটে। সত্যজিতের নামটা নিলেই তোপসে ছুটে আসে। শঙ্কু তখন আড়াল থেকে মিটমিটিয়ে হাসে। গুপি গায়েন বাঘা বাইন ভূতের রাজার বরে, কলকাতাতে কেল্লা ফতে সত্যজিতের ঘরে। হীরক রাজার দেশের কথা এখন সবাই জানে, পাহাড় ভেঙে গুড়িয়ে পড়ে সত্যজিতের টানে। প্রফেসর শঙ্কুকে জানো তো? জানো তো? মহাজ্ঞানী বিজ্ঞানী মানো তো? মানো তো? ওরে বাবু, কেন মুখ বন্ধ? কারিকুরি কত তার, মিলবে না জোড়ার। এ ব্যাপারে নেই কোনো দ্বন্দ্ব। জটায়ুর অটোগ্রাফ নিয়েছো? নিয়েছো? ঝামেলা বাদলে কিছু তুপসের পিছু পিছু ফেলুদার বাড়িতে কি গিয়েছো? গিয়েছো? তা যদি না করে থাকো তবে বাবু জেনে রাখো, বোকা তুমি, নেই তাতে সন্দেহ। শুনেছ কি, বাঁকুড়ার বসেদের বঙ্কুর মাথা ফুঁড়ে বেরিয়েছে বুদ্ধির অঙ্কুর। পানে মুড়ে বুদ্ধি করে মুখ শুদ্ধি। ছাত্র সে কার জানো? প্রফেসর শঙ্কুর। ফেলুদা ওরফে প্রদোষ মিত্র ওরফে প্যাডোস মিটার। তোপসেকে বলে কাল সারাদিন বাজাবে খুশিতে গিটার। শুনেই জটায়ু বলে ঠিক ঠিক, কাল মে মাসের 2রা তারিখ, বার্থডে গুরুর, ছড়াবো আবির 60 ফুট লিটার। মানিক বাবুর জন্মদিনেতে জটায়ুকে দেখে কই চললেন কোথা, হাতে নিয়ে মালা, কাঁধে নিয়ে এই মই। বললে জটায়ু, মা জগদম্বা, জানো তো আমার গুরু কি লম্বা। তাড়াতাড়ি চলো, বেশি দেরি হলে বেড়ে যাবে হইচই। এক হাতে তার রঙের তুলি, কলম অন্য হাতে। আসুক প্রতিদ্বন্দ্বী, তাকে পারবে না নোয়াতে। পর্দা জুড়ে কাব্য লেখেন, ক্যামেরা তার প্রাণ। বুকের মধ্যে ছবি আঁকে তার নিজস্ব গান। শিশুর দলে তার মতো কে জনপ্রিয় জানি, বড়র দলেও শ্রদ্ধাতে তার পাতা আসন খানি। যে দিকেতেই হাত দিয়েছেন ফসল যেন সোনা, তার জন্যই জগৎ সভায় দেশের আনাগোনা। লেখায় রেখায় চলচ্চিত্রে কিংবদন্তি প্রায়, বিশ্বজোড়া সম্মানিতে সত্যজিৎ রায়। কিছু গাছের ঝরবে পাতা, কিছু বৃক্ষ চিরহরিত, চারদিকে তো ক্রমেই হলুদ, সবুজ শুধুই সত্যজিৎ। সত্যজিৎ তোমার জিত, নেই বিকল্প নেই বিপরীত। তোমার সারা জীবনময় জয়ের সারে আর এক জয়। তোমার সারা জীবনময় জয়ের সারি আর এক জয়। একটি মানিক গল্প লেখে, একটি মানিক ধরেন তুলি, একটি মানিক পর্দাতে তার ছড়ান ছন্দ স্বপ্নগুলি। একটি মানিক হৃদয় ভরি, তাল লয় আর সুরির তানে।
এক মানিকের মধ্যে অনেক কিভাবে হয় কেউ কি জানে? এক মানিকের মধ্যে অনেক কিভাবে হয় কেউ কি জানে? নিন্দে তাকে ধরতে গিয়ে নিন্দে হলো নিন্দিত। ধিক্কারে সে নিজের হাতেই হাত করা দেয়। নিন ধৃত, ধৃত যখন বিচার হলোই নিন্দে রায়ের এজলাসে। বললে হুজুর মাফ করে দিন, চাই না ভুলে পেছলাতে। সত্য রায়ে জিততে হবেই, ক্ষমায় অভিনন্দিত। নিন্দে খালাস, ভাবছে যদি সৎ কিছুতে মন দিত। ধিক্কারে সে নিজের মনেই দেয় নিজেকে সান্ত্বনা। পর্বতে নাই সূচ ফোটানো, আহা আগে জানতো না। পর্বতে নয় সূচ ফোটানো, আহা আগে জানতো না। তোমার জিত আমার জিত, সত্য জিত। কই আপু ওই ভেপু, দুগ্গারে কই বাসে শ্রীতপসে। আয়নারে বইছে লু, কই ফেলু শঙ্কু হে কই কখন। লালমোহন আসবে যে, এদের ছুই মানে তাকে, যার হাতে এদের রথ। কলকাতায় বিশ্বকে যিনি আনার ভগীরথ। ছুই তাকে পাই তাকে বিশ্বজিৎ। তোমার জিত আমার জিত, সত্য জিত। ছুঁই তাকে পাই তাকে বিশ্বজিৎ। তোমার জিত আমার জিত, সত্য জিত। 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 ওহো দাদা, মানে কি বলবো, মানে এখানেই ছন্দিতা আর এখানেই আমাদের সকলের প্রিয় আশিসদা। মানে আপনি কিভাবে ওদেরকে তৈরি করে এত সুন্দর একটা পরিপাটি, সুন্দর একটা উপস্থাপনা। না, ওদেরও চেষ্টা আছে, ওরা খুব চেষ্টা করে একদম আমার সঙ্গে সম্পূর্ণ রকম কোঅপারেশন করে। না হলে তো বোধহয় সম্ভব হ্যাঁ, নয়। সম্ভব ছিল না। হ্যাঁ একদম, কারণ একদম। এই রিহার্সালে আসা, নিয়মিত রিহার্সাল সময় দেওয়া, আর এদের মধ্যে অনেকেই হচ্ছে মানে হাউস ওয়াইফ, একদম তাদের সংসার বাঁচিয়ে সবকিছু করে সামলে সামনে এসে তারা রিহার্সালটা দেয়। একদম একদম সত্যি, এর জন্য ওদেরকেও স্যালুট। অবশ্যই অবশ্যই, ওদের কৃতিত্ব অনেক 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 একদম কৃতিত্ব ওদের। দাদা, ছন্দিতা নিয়ে তো কথা হবে, তবে এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি আপনার সাথে এবং আপনার একক আবৃত্তির সাথে। আমি জানি দর্শক বন্ধু, আজকে আশিসদাকে পেয়ে এবং আশিসদার সৃষ্টি ছন্দিতাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বঙ্গ ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া, নিয়মিত মুখ আমি একদম এই 7 টাইমস, এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জন, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জন। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো
আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সাথে নিয়ে, আর সাথে আছেন আমাদের সকলের প্রিয় আশিস দা। বিরতির পর আবার আপনাকে সুস্বাগতম। বিরতির আগে তো আমরা ছন্দিতার পারফরমেন্স দেখলাম, এখন আপনার পারফরমেন্স মানে কি বলবো, আপনাকে ছাড়া যাবে না, শোনাতেই হবে। কি প্ল্যানিং করেছেন বলুন। ওরা তো সত্যজিৎ রায়ের ওপর কবিতা বললো, একদম। আমি বরং এক কাজ করি, যেহেতু মে মাস, আর মে মাস পড়লেই বৈশাখ মাস আসলেই আমার কবিগুরুর কথা মনে পড়ে। একদম। আমি একটু কবিগুরুর কবিতায় থাকি। বেশ। কবিগুরুর বিভিন্ন কবিতা তো আমরা করি, কিন্তু রবীন্দ্রনাথ যে কত রসিক ছিলেন, আচ্ছা, তার যে মানে কি রসিকতা এবং কি উচ্চ মার্গের রসিকতা, সেই রসিক রবীন্দ্রনাথকে একটু তুলে ধরি। দারুণ দারুণ চিন্তা ভাবনা। রসিক রবীন্দ্রনাথ, শুরু করুন তাহলে। বেশ। উনি খনিকা কাব্যের কর্মফল কবিতায় বলছেন রসিকতা করে যে আবার যদি জন্মগ্রহণ করতে পারি, পরজন্ম থাকে, তাহলে আবার আমি এই বাংলায় আসব আমার কবিতাগুলো, আমার গল্পগুলো পড়তে। কারণ কত কি ভুল রয়ে গেল যেগুলো আর সংশোধন করা হলো না, তার সমালোচনা করতে সমালোচক হয়ে আমি আবার যদি জন্মাতে পারি। কি সুন্দর করে রসিকতার মোড়কে বলছেন, পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে ধরে বাংলাদেশের এ রাজধানী। গদ্য পদ্য লিখনু ফেঁদে, তারাই আমায় আনবে বেঁধে, অনেক লেখায় অনেক পাতক, সে মহাপাপ করব মোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। ততদিনে দৈবে যদি পক্ষপাতী পাঠক থাকে, কর্ণ হবে রক্তবর্ণ, এমনি কটু বলবো তাকে। যে বইখানি পড়বে হাতে, দগ্ধ করব পাতে পাতে, আমার ভাগ্যে হব আমি দ্বিতীয় এক ধূম্র লোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। বলবো এসব কি পুরাতন, আগা করা ঠেকছে চুরি, মনে হচ্ছে আমিও এমন লিখতে পারি ঝুড়ি ঝুড়ি। আরো যেসব লিখবো কথা, ভাবতে মনে বাজছে ব্যথা, পরজন্মের নিষ্ঠুরতায় এ জন্মে হয় অনুশোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। তোমরা যাদের বাক্য হয় না আমার পক্ষে মুখরোচক, তোমরা যদি পুনর্জন্মে হও পুনর্বার সমালোচক, আমি আমায় পারবো গালি, তোমরা তখন ভাববে খালি কলম কষে বসে বসে প্রতিবাদের প্রতিবচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। লিখব ইনি কবি সভায় হংস মধ্যে বকযথা, তুমি লিখবে কোন পাষণ্ড বলে এমন মিথ্যা কথা, আমি তোমায় বলবো মূর্খ, তুমি আমায় বলবে রূঢ়, তারপরে যা লেখালেখি হবে না সে রুচি রোচন, তুমি লিখবে কড়া জবাব, আমি কড়া সমালোচন। পরজন্ম সত্য হলে কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে ধরে বাংলাদেশের এ রাজধানী। গদ্য পদ্য লিখনু ফেঁদে, তারাই আমায় আনবে বেঁধে, অনেক লেখায় অনেক পাতক, সে মহাপাপ করব মোচন, আমায় হয়তো করতে হবে আমার লেখা সমালোচন। কর্মফল কবিতায় মানে সুন্দর ভাবে মজার ছলে, গভীর মজা, মানে অনেক উচ্চমার্গের রসিকতা আর কি। এত রসিক রবীন্দ্রনাথ, ভাবা যায় না। এরমই আর একটা কবিতা, খনিকালী শাস্ত্র কবিতায়। আচ্ছা। উনি বলছেন যে এই যে
ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টে ভাগ ছিল। তা বানপ্রস্থ আমরা বয়সকালে যেতাম, কিন্তু বনে তো কত বকুল ফোটে, ফুল পাখি, মানে এই প্রকৃতি দেখা, তো এটা তো তরুণ, এটা নবীন, এটা যুবকরা, এর মধ্যে দিয়ে তারা ইন্সপিরেশন পাবে। সুতরাং বানপ্রস্থ যৌবনেতে গেলেই ভালো হয়। এটা কি মজা করে বলছেন শাস্ত্র কবিতায় খনিকার, 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। বনে এত বকুল ফোটে, গেয়ে মরে কোকিল পাখি, লতা পাতার অন্তরালে বড় সরস ঠাকাঠাকি, চাঁপার শাখে চাঁদের আলো, সে সৃষ্টি কি কেবল মিছে, এসব যারা বোঝে তারা 50 অনেক নিচে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। ঘরের মধ্যে বকাবকি, নানান মুখে নানা কথা, হাজার লোকে নজর পারে, একটুকু নাই বিরলতা, সময় অল্প, ফুরায় তাও অরসিকের আনাগোনায়, ঘন্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায়। হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খোঁজে, ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। আমরা সবাই নব্যকালের সভ্য যুবা অনাচারী, মনুর শাস্ত্র সূত্রে দিয়ে নতুন বিধি করব জারি। বুড়ো থাকুন ঘরের কোণে, পয়সা করি করুন জমা, দেখুন বসে বিষয়পত্র, চালান মামলা মোকদ্দমা। ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে, রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে। 50 বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে, আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে। কিন্তু কি মজার দেখুন, উনি বলছেন যে হ্যাঁ তপস্যা করতে তো বনে যাব, একদম, কিন্তু একটা তাপসী না হলে কি করে চলবে? সেই তো কি অসাধারণ! পরের কবিতাতেই বলেছেন, মজা পরের কবিতাতেই বলছেন যে তাপস তো হব, একটা তাপসী চান। আহা, ওনার প্রতিজ্ঞা কবিতায় উনি বলছেন, আমি হব না তাপস, হব না যেমনই বলুন যিনি, আমি হব না তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। আমি করেছি কঠিন পণ, যদি না মিলে বকুল বন, যদি মনের মতন মন না পাই যিনি, তবে হব না তাপস, হব না যদি না পাই সে তপস্বিনী। আমি ত্যাজিব না ঘর, হব না বাহির উদাসীন সন্ন্যাসী, যদি ঘরের বাহিরে না হাসে কেহই ভুবন ভুলানো হাসি। যদি না উড়ে নীলাঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল, যদি না বাজে কাকন মল ঋণীকে ঝিনি, আমি হব না তাপস, হব না যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস, তোমার শপথ যদি সে তপের বলে, কোন নূতন ভুবন না পারি গড়িতে নূতন হৃদয় তলে। যদি জাগায় বিনার তার কারো টুটিয়া মরমদার, কোন নূতন আখের ঠার না লই চিনি, তবে হব না তাপস, হব না যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস, হব না না পেলে তপস্বিনী। আমি হব না তাপস, হব না যদি না পাই গো তপস্বিনী। দারুণ, অসাধারণ, মানে সত্যি কি হাস্যরস, সাধারণ রসিক, মানে কল্পনা করা যায় না। ভাবে একটা হাস্যরসের মোড়কে, অথচ আমরা কিন্তু রবীন্দ্রনাথ মানেই বিভিন্ন জায়গায় খুব গুরুগম্ভীর কবিতা, বিষয় ভিত্তিক কবিতা পড়ি। একদম কিন্তু কত মজার ছিলেন উনি, কত হাসির। আজকের মতো সময় একদম শেষ, বিদায় নেবার পালা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততা ছন্দিতাকে নিয়ে, তারপরেও যে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ। আমি জানি দর্শক বন্ধু আজকে ছন্দিতা এবং আশিসদাকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম অন্য রকম একটা মাত্রা পেল। বিশ্বাস করুন, এই ধরনের অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না,
কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।